নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। এই সাদা মটরের ঘুগনি এখন প্রায় বাড়িতেই হয়ে থাকে, তবে পেঁয়াজ রসুন ছাড়া সাদা মটরের ঘুগনি কিভাবে টেস্টি বানানো যায় সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রইবেন। আমি বেশ কিছুটা মটর 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার মটরের সাথে একটা আলু, একটা তেজপাতা, সামান্য পরিমাণে হলুদ দিয়ে কুকারে 2 থেকে 3টে সিটি ফেলে সেদ্ধ করে নেব। মটরগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুটাকে উঠিয়ে নেব আর সেদ্ধ করা মটর অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া। কিছুটা দিয়ে দেব সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ চিনি, দেব একটা তেজপাতা আর ফোড়নের জন্য দেব মৌরি, মেথি, কালো জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি তেলের মধ্যে আদা বাটা দেব, তাই সামান্য একটু আগে হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে। এবার আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, আবারও একটু হলুদের গুঁড়ো, দেব স্বাদ মতো নুন আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তেলের সাথে হালকা করে মিশিয়ে নেব। বেশি ভাজা যাবে না যেহেতু এটা গুঁড়ো মশলা। এবার আমি দিয়ে দেব মশলার সাথে মটর সেদ্ধ করে রাখা জল। 2 হাতা দিয়ে দিলাম মটর সেদ্ধ করে রাখা জলটা। এটা একটু কষানো হোক, ততক্ষণে আমি ম্যাশ করে নেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে ম্যাশ করে নিয়ে রান্নায় দিলে ঘুগনিটা বেশ গাঢ় হয় ও খেতেও বেশ ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যাশ করে রাখা আলুটা মশলার সাথে দিয়ে দেব। এবার মশলার সাথে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। এবার মটর সেদ্ধ করে রাখা জলটা আবারও কিছুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দু 1 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটর মশলার সাথে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি যদি এইভাবে বানান খেতে ভালো হবেই, আর সাথে সময় ও খাটনি দুটোই বেশ কম লাগে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 গ্লাসের মতো জল। পেঁয়াজ রসুন ছাড়া যদি এইভাবে সাদা মটরের ঘুগনি একবার বানিয়ে খান, তবে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি খাওয়ার কথা ভুলেই যাবেন। এতটাই স্বাদের হয় এই ঘুগনির রেসিপিটি। তাই নিরামিষের দিনে আর চিন্তা না করে ঝটপট রুটির সাথে খাওয়ার জন্য এই সুস্বাদু ঘুগনির রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ঘুগনি ফুটতে শুরু করে দিয়েছে।
এই সময় গ্যাসের আঁচ আমি হাইতে রেখে দিয়ে দেব একটা ঢাকা। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঘুগনির জলটা অনেকটাই কম হয়ে এসেছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব বাড়িতেই বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো 2 চামচ। ভাজা মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে, যাতে ভাজা মশলার সুন্দর গন্ধ নষ্ট না হয়ে যায়। ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আজকের গরমা গরম নিরামিষ সাদা মটরের ঘুগনি। আপনারাও নিরামিষের দিনে সাদা মটর দিয়ে এই ঘুগনির রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা আর ঝুরি ভাজা। পরিবেশনের জন্য রেডি। ধন্যবাদ সকলকে।